প্রভুপাদ যে ভাবের কথাটা বলেছেন, যে কৃষ্ণ সেবার গুরুত্ব যে কতটা গুরুত্বপূর্ণ, সেটা প্রভুপাদও ব্যাখ্যা করলেন, এবং সেটার আঙ্গিকে আপনি আরো সহজ করে বুঝিয়ে দিলেন যে আমরা যদি সত্যি আমরা যে কোনো কর্মই করি না কেন, সেটাতে যেন ভগবান যুক্ত থাকে। আপনি বললেন যে আমরা অবশ্যই শ্রবণ করব, পাশাপাশি ভগবানের লীলা পাঠ করব, ভগবত ভক্তের সঙ্গে প্রীতিমূলক ভাষার আদান প্রদান করব, সর্বক্ষণ ভগবানের দিব্য নাম সংকৃত হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করব, ভগবান এবং তার ভক্তের আবির্ভাব এবং তিরোভাব এই দিবসগুলো বা পালন করবে, এইসব বিষয়গুলো আপনি তুলে ধরেছেন। তো এটা কেন করেছেন? কেননা আমাদেরকে অতীত পর্যায়ে উন্নীত হতে হবে। যে বিষয়টা এখানে বিশেষ করে ব্যক্ত হয়েছে, যে এই সর্বশেষ দুটি শ্লোকে 26 এবং 27 নম্বর শ্লোকে, যে আমাদের এই অধ্যায়টার নাম যেহেতু ছিল আমাদের গুণত্রয় বিভাগযোগ, এই তিনটি গুণই আমাদের বন্ধনের কারণ, কিন্তু সর্বশেষে এই গুণ আমাদের যেহেতু বন্ধনের কারণ আমরা বুঝতে পেরেছি, ভগবান আমাদের সেই মুক্তির পথও দেখিয়ে দিয়েছেন, যে না, আমাদের এই তিনটা গুণের ঊর্ধ্বে আমাদেরকে উপস্থিত, মানে আমাদেরকে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। যার জন্য আজকের শ্লোকেও কিন্তু এটাই বলেছে, আমি নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা। অর্থাৎ আহ যে সব নির্বিশেষ তত্ত্ব রয়েছে সেটা ভগবান প্রতিষ্ঠিত করেছেন। এবং এর ফলে কি হয়, ভগবান বলেছেন আমি কি দিই, অমৃত তত্ত্ব দিই, অব্যয়ত্ব দিই, নিত্যত্ব, নিত্য ধর্ম এবং ঐকান্তিক সুখের আশ্রয়। এই সবগুলো ভগবান দিতে পারে, অন্য কেউ দিতে পারেনি। এই জন্যই ছিল প্রভুপাদ যেরকম বলেছেন, এবং আপনার আলোচনা থেকে সেটা ফুটে উঠেছে, সেই শিক্ষাগুলো অত্যন্ত জটিল না, অত্যন্ত সহজ পন্থা বলেছেন, যে ভগবদ্গীতা পন্থাটা অত্যন্ত অত্যন্ত সরল। এবং আপনি 9টি যে নববিধা ভক্তির কথা বলেছেন, যে নববিধা ভক্তির যে কোনো একটি যদি আমরা পালন করতে পারি, তাহলে আমরা ভগবানকে কি করতে পারবো, খুশি করবো। আর এগুলো বলেছেন আপনার সেবা, নববিধা ভক্তির প্রত্যেকটা একটি সেবা। তো আপনি সেটা বলেছেন যে সেবার দ্বারাই ভগবানকে খুশি করা যায়। অনেক অনেক শিক্ষণীয় বিষয় আপনি তুলে ধরেছেন প্রভু, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের প্রভুর যে আলোচনা রয়েছে, আলোচনা থেকে আপনাদের যদি কোনো প্রশ্ন এবং কোনো উপলব্ধি যদি থাকে, কৃপা করে একটা হ্যান্ড রেজ করুন। তো ততক্ষণ আপনারা মানসিক প্রস্তুতি নিন। আমাদের সঙ্গে সুমোহন গিরিধারী প্রভু রয়েছে। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম, অসংখ্য ধন্যবাদ আমাদের অপূর্ব রাধাপতি দাস প্রভুকে। অনেকদিন পর প্রভুর দর্শন পেলাম, আর এত সুন্দর কৃষ্ণ কথা, সেখান থেকে আমরা জিষ্ট বিষয় যেটি বুঝতে পারলাম, যে কৃষ্ণ ভক্তি বা ভগবানের সেবা করাই হলো আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য। সেটা যেন নিষ্ঠার সাথে আমরা করতে পারি। প্রভু কৃপা করবেন প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভু। সঙ্গে রয়েছেন আমাদের অবনী পাল প্রভু। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। অপূর্ব রাধাপতি দাসকে প্রণাম প্রভু, অত্যন্ত সুন্দর পাঠ দিয়েছেন। আর অনেকদিন পর সত্যি দর্শন হল, অনেকদিন পর দেখছি। হ্যাঁ, খুব ভালো লাগছে। আর মিষ্টি মিষ্টি কথা, মিষ্টি হাসি, খুব ভালো লাগে আমাদের। হ্যাঁ, বহুদিন পর আমরা দর্শন পেলাম। ভালো থাকবেন। তো আজকে আলোচনা খুব সুন্দর হয়েছে। আজ গুণোত্তর বিভাগের শেষ শ্লোক ছিল আজকে, যে ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হবে। 3 গুণ অতিক্রম করতে পারলে, অতিক্রম করার পরে তবে ব্রহ্মভূত স্তর উপলব্ধি হয়। হ্যাঁ, তো সেই স্তর মানে কিভাবে অতিক্রম হবে না, সহজ সরল পন্থা হচ্ছে ভক্তি জগৎ থেকে। ভক্তি জগৎ থেকে এর থেকে সহজ সরল কিছু নয়। তার জন্য প্রভুপাদ শেষে মানে তার বলেই দিয়েছেন একবারে কি কি করলে পরে আমরা এই স্তরে পৌঁছাতে পারবো। যেমন প্রথমে তো নববিধা ভক্তি যে কোনো একটা করতে পারলেই, প্রভুজিও বললেন একটা করতে পারলেই আমরা ভক্তি যোগে যুক্ত হতে পারবো। হ্যাঁ, সহজ সরল পন্থা হচ্ছে যে বিগ্রহ দর্শন, মানে মন্দিরে যাওয়া, ভগবানকে দর্শন করা, তার প্রসাদ নেওয়া, তার চরণে নিবেদিত ফুলের আগ্রাণ নেওয়া, তারপরে ভগবানের লীলা কথা শ্রবণ করা, ভক্ত সংগ্রহ করা, এবং নিয়মিতভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। হ্যাঁ, এই সমস্ত মাধ্যমে আমরা ভক্তি যোগে যুক্ত হতে পারবো। তাহলে পরে আমরা যে জড় বন্ধনে আবদ্ধ আছি তার থেকে আমরা মুক্তি পাবো এবং ত্রিগুণাতীত স্তরে আমরা পৌঁছতে পারবো। প্রভুজি অত্যন্ত সুন্দরভাবে পাঠ দিয়েছেন, এভাবে কৃপা করবেন। খুব ভালো লাগলো। প্রণাম প্রভু। একটা আমার প্রশ্ন এখানে মনের মধ্যে আসছে, যে
মানে ব্রহ্মের স্বরূপ কি? ব্রহ্ম উপলব্ধি হলেই যে অমরত্ব, অবিনশ্বরত্ব, নিত্যত্ব, আনন্দ, যারা ব্রহ্মভূত স্তরে উপলব্ধি করতে পেরেছেন, তারা কিভাবে অমরত্ব, অবিনশ্বরত্ব, নিত্যত্ব, আনন্দ, প্রভুপাদ প্রথম লাইনটাই যে লিখেছেন তাৎপর্যে, এইটুকু যদি একটুখানি কৃপা করে বলতেন প্রভু। একটু অসুবিধা হচ্ছে আমার বুঝতে। হরে কৃষ্ণ। তো আমি একটু কৃপা করবো, আমাদের প্রেমময় বহু একটু বাসনা করছি। তো প্রভু প্রশ্নটা অত্যন্ত সুন্দর, যে ব্রহ্মের স্বরূপ কি। তো তার আগে জানতে হবে যে ব্রহ্ম কারা উপাসনা করে। বলেছে এই জড়জগতের যারা পণ্ডিত, যারা জ্ঞানী ব্যক্তি, যারা তাদের কিছুটা শ্রদ্ধা রয়েছে ভগবানের প্রতি, কিন্তু ভগবানের যে একটা রূপ আছে এটার প্রতি তাদের শ্রদ্ধা নেই। তারা মনে করেন যে ভগবান নিরাকার, এবং তারা তাদের যুক্তি তর্ক থেকে সেটাই উপলব্ধি করে। তো এই ব্রহ্মের স্বরূপ যারা ব্রহ্ম উপাসক, তারা মনে করে যে ভগবানের যে পরম তত্ত্ব, তত্ত্বের মধ্যে প্রথম ব্রহ্ম, এইটা হচ্ছে কি নিরাকার। তাহলে আমরা বুঝতে পারলাম যে ব্রহ্মের স্বরূপটা হচ্ছে নিরাকার। কারা? যারা ব্রহ্মবাদী। ব্রহ্মবাদী মানে যারা নির্বিশেষবাদী। আর এরা কিসের মাধ্যমে এই ভগবানকে উপলব্ধি করতে চায়? না, জ্ঞানের মাধ্যমে। এই জ্ঞানের মাধ্যমে তারা উপলব্ধি করতে চায়। আমরা এটা কিন্তু প্রথমে পড়ে এসেছি যে পরম তত্ত্ব ৩ ধরনের: ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান। এই জ্ঞানী ব্যক্তিরা কিন্তু বলেছে প্রত্যেক ব্যক্তিরা কিন্তু ব্রহ্মের উপাসনা করে, নির্বিশেষ তত্ত্বে উপাসনা করে। যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেই শব্দগুলো কথাগুলো কেটে কেটে যাচ্ছে প্রভু। অবনীপাল প্রভু, এবার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, পুরো শোনা যাচ্ছে। আমিও মানে মিউট করে দিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে নির্বিশেষ ব্রহ্ম স্বরূপ কি। আপনার প্রথম প্রশ্নটা ছিল এইটা, যে এর স্বরূপ কি। তো এর স্বরূপটা জানার আগে আমি বলেছিলাম যে জানতে হবে কারা এই নির্বিশেষ ব্রহ্মের উপাসনা করে। তো বলেছে যে যারা এই জড়জগতের পণ্ডিত ব্যক্তি, তারা এই ভগবানকে তারা নির্বিশেষ রূপে জানে, অর্থাৎ ভগবান নিরাকার, এটার রূপে তারা উপলব্ধি করে। তারা তাদের যুক্তি, তারা তর্ক, এটা দ্বারা তারা উপস্থাপন করে যে ভগবান নিরাকার, এবং তাদের একটা মনের বাসনা থাকে যে তারা ভগবানের সঙ্গে মিশে যাবে, এটাই তারা উপলব্ধি করে। তাদেরকে যত জ্ঞান প্রদান করা হোক, তারা সেই জ্ঞানটা গ্রহণ করতে চায় না। তার অন্যতম কারণ তারা নিজেরাই জ্ঞানী। হ্যাঁ, এজন্য বলা হয়েছে নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে যারা জ্ঞান যোগের মাধ্যমে এই ভগবানকে উপলব্ধি করে। তো যাদের জ্ঞান বেশি তাদেরকে তো জ্ঞান দেওয়া যায় না। তো তারপরেও ভগবান কিন্তু একটা বিশেষ কৃপা করেছেন। এই নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠাতা তিনি, অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন আমিই ব্রহ্ম, আমিই পরমাত্মা, আমিই ভগবান। তো তারা প্রাথমিক অবস্থায় তারা কি করে না, ব্রহ্মের উপাসনার মাধ্যমে তারা কমের মুখে ভগবানের সঙ্গে যুক্ত করার একটা প্রয়াস করে দিয়েছেন ভগবান। আর এখানে কিছু শব্দ বলেছেন যে অমৃতত্ব, অব্যয়ত্ব, নিত্যত্ব, নিত্য ধর্ম এবং ঐকান্তিক সুখের আশ্রয়। আমরা যদি এই শব্দগুলোকে বিশ্লেষণ করি, অমৃতত্ব মানে কি? মানে মুক্তি। হ্যাঁ, অমৃতত্ব মানে হচ্ছে ভগবান মুক্তি দেন। তো তারাও কিন্তু মুক্তি চায়, এই নির্বিশেষ ব্রহ্মেরাও কিন্তু, ব্রহ্মবাদীরা তারা মুক্তি চায়, এবং তারা জানে এটার কোনো শেষ নেই। অব্যয়ত্ব মানে এটা অবিনাশিতা, এটা অবিনাশী, অর্থাৎ তাদের এরা শেষ হয়ে যাবে। মানে এই অবিনাশিতা মানে কি? উম, যে এর মানে শেষ আছে। শেষটা কেমন? তারা ভগবানের সঙ্গে মিশে যাবে, এইরকম। মানে এটা আমি অতটা ভালো বোঝাতে পারলাম না। আর তাদের নিত্য ধর্ম যে একটা আছে, এটাও তারা উপলব্ধি করে। তো নিত্য ধর্মটা কি? না, আত্মার যে চিরন্তন ধর্ম। তো আমাদের অপূর্ব রাধাপতি দাস প্রভু তিনি বললেন যে আমাদের নিত্য ধর্ম হচ্ছে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া, যাকে বলা হচ্ছে ভক্তি। ভক্তির মাধ্যমে কেবলমাত্র আমরা করতে পারি। সেটা কিভাবে? আপনিও উপলব্ধিতে বললেন যে ভগবানের চরণে অর্পিত ফুলের গান গ্রহণ, বিগ্রহে নিবেদিত প্রসাদ গ্রহণ, এরকম যে কথাগুলো বললেন আপনি, হ্যাঁ, এই লীলাগুলো দর্শন শ্রবণ করা, ভগবানের সঙ্গে যুক্ত থাকা, ভক্তের সঙ্গে যুক্ত থাকা, গ্রন্থ অধ্যয়ন, এই বিষয়ের মাধ্যমে আমরা কি করতে পারি? আমরা যে নিত্য ধর্ম এটা করতে পারি। আর কি? ঐকান্তিক সুখ। এই জড়জগতে সবাই সুখ খোঁজে, কিন্তু প্রকৃত সুখের উৎস কোথায় সেটা তারা জানে না। ভগবান বলেছেন আমি হচ্ছি সে ঐকান্তিক সুখের একমাত্র আশ্রয়স্থল। এটাই
ছিল প্রভু, আমার আপনার প্রশ্নের উত্তরে এতটুকু আমি বলতে পারলাম, কিন্তু সেটা কি আসছে আপনার প্রশ্ন উত্তরের মধ্যে? আপনি mute। আপনি মিউট হয়ে আছেন। অবনীবাবু মিউট হয়ে আছেন। প্রভুপাদ যে প্রথম লাইনই বললেন যে ব্রহ্মের স্বরূপ হচ্ছে অমরত্ব, অবিনশ্বরত্ব, নিত্যত্ব, আনন্দ। তা যারা নির্বিশেষবাদী, যারা জ্ঞানী গুণী শুনলাম, তারা মানে এটা চায় যে ভগবান যে নিরাকার তার ধ্যান করি, মানে ওইখানেই তারা ইয়ে হতে চায়, তার মধ্যেই প্রবেশ করতে চায়। হ্যাঁ, তারা এরপর আর মানে এগোতে চায় না। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে না করলে অধপতন হয়, সেটা আমরা জেনেছি। তাহলে পরে ব্রহ্মের স্বরূপ হচ্ছে অমরত্ব, অবিনশ্বরত্ব, নিত্যত্ব, আনন্দ। এইটা কি তারা কি পায় সেই ব্রহ্ম উপলব্ধি যখন তবে হয়ে যায়? তারা মনে করে যে আমরা পাই এটাকে, আচ্ছা, তারা মনে করে, কিন্তু প্রকৃত সুখ কিন্তু বলেছে কোনটা, প্রকৃত সুখ একমাত্র কৃষ্ণই দিতে পারে। ছিল প্রভুপাদ তার তাৎপর্য কিন্তু বলেছে, এবং ভগবান স্বয়ং এখানে বলেছেন একটা কথা, যে ঐকান্তিক সুখের আশ্রয় আমি। যে তুমি যদি মুক্তি চেতে, যে অমৃতত্ব, অমৃতত্ব মানে মুক্তি, যে তুমি মুক্তি পেতে চাও, আমাকে আমার আশ্রয় গ্রহণ করো। তুমি অব্যয়ত্ব চাও, তুমি আর এই জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে চাও না, সেই চাও, তাহলে আমার সঙ্গে যুক্ত হও। হ্যাঁ, তুমি নিত্য ধর্মে যেগুলো রয়েছে সেগুলো করো, তাহলে আমার সঙ্গে যুক্ত হতে পারবে। আর সুখের কথা বলছো, প্রকৃত সুখ হচ্ছে কৃষ্ণকে সেবা করা। তো তুমি আমাকে আমার সেবা করো, আমি সব তোমাকে দেবো। দুটো কথা এখানে বলেছেন, একটা হচ্ছে সেই নির্বিশেষ ব্রহ্মের দের কথা বলেছেন, ব্রহ্ম উপাসকদের কথা, আর ভগবান একটা মনোভাব প্রকাশ করেছেন। এখানে দুটো বিষয় আছে, যে এই আমি হচ্ছে এই সকল বিষয়ে আশ্রয়স্থল। ঠিক আছে, কেউ যদি ব্রহ্ম উপাসনা করে, ঠিক আছে, আমিও সেটা, আমি ভগবান বলেছেন ব্রহ্ম পরমাত্মা এবং হরিবল। প্রণাম বাবু, ধন্যবাদ অনেক। কৃপা করবেন এইভাবে, হরিবল। মনে হচ্ছে প্রভু কি ক্লিয়ার হয়েছেন প্রভু আপনি? আমি প্রশ্নটা করি প্রভু, তাহলে হয়তো ক্লিয়ার আরেকটু হবে। আপনি একটু বলুন প্রভু, হরিবল। প্রশ্নটা হচ্ছে যে জীব কি ব্রহ্ম? জি, ব্রহ্ম। হ্যাঁ, কিভাবে জীব কিভাবে ব্রহ্ম? জীব নিত্য, যে ভগবানের অংশ। হ্যাঁ, যেহেতু ভগবান নিত্য, ভগবানের অংশ হওয়ার জন্য জীব নিত্য, জীব ব্রহ্ম। ধন্যবাদ প্রভু আপনাকে। তাহলে এই জীবটা অধঃপতিত হচ্ছে কেন? এই জড়জগতে এসে জড় কলুষতায় আমরা আবদ্ধ হয়ে যাই, বা জড়জগৎকে আধিপত্য করার জন্য আমরা অধঃপতন আমাদের শুরু হচ্ছে। হরি বল। ধন্যবাদ প্রভু। তাহলে আমরা এই ব্রহ্মটাকে আমরা কয়ভাবে আমরা জানবো? ব্রহ্মটাকে ব্রহ্ম হচ্ছে, আর একটু ক্লিয়ার করি, যে ব্রহ্মের যে ঘনীভূত একটা রূপ, ব্রহ্মটা ঘনীভূত যখন হয়ে যাচ্ছে রূপ, সেই রূপই শ্রীকৃষ্ণ। ঠিক যেমন সূর্যের আলোর ঘনীভূত রূপ, সূর্য আলোর ঘনীভূত রূপটা যদি ব্রহ্ম ও কৃষ্ণের মধ্যে তেমন পার্থক্য নেই, তবুও কৃষ্ণই ব্রহ্মের অবলম্বন। কৃষ্ণই ব্রহ্মের অবলম্বন বলা হচ্ছে। কৃষ্ণই পূর্ণ ব্রহ্ম, তিনি আবার পরম ব্রহ্ম। মানে এইটা হচ্ছে জটিলতা। এখানে বলছে কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম এবং পরম ব্রহ্ম, এটা ঠিক আছে, কিন্তু যদি ব্রহ্ম ও কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই, তবু কৃষ্ণই ব্রহ্মের অবলম্বন। কৃষ্ণই আবার বলছে অবলম্বন। তো এই ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর কৃষ্ণের কথাগুলোকে এইভাবে বর্ণনা করেছেন। যেহেতু সবকিছুই আমার উপর নির্ভরশীল, তাই ব্রহ্মে লীন হওয়ার বাসনা নিয়ে কেউ আমার আরাধনা করলেও সে অবশেষে ব্রহ্মে লীন হয়ে ব্রহ্মভাব প্রাপ্ত হয়।
আর আপনি যেটা অ্যাড করেছেন এটা খুব চমৎকার। তাহলে আপনি ব্রহ্ম সম্পর্কে সঠিকভাবে পথেই বুঝেছেন। এখন এইখানে বলা হয়, এইখানে বলা হচ্ছে যে পরম পরম সত্যের চরম প্রকাশ। তাহলে পরম সত্যের প্রাথমিক স্টেজটাই হচ্ছে ব্রহ্ম। আর আপনি তো বলেছেন যে জীব ও ব্রহ্ম। কোন অ্যাঙ্গিকে ব্রহ্ম? যে সে ভগবানের ক্ষুদ্র বিভিন্নাংশ, এই হিসেবে সে ব্রহ্ম। তো সেই জন্য আমাদের পরম প্রকাশ হচ্ছে এই ব্রহ্ম। আমাদের এই পর্যন্ত আমরা থেমে থাকবো না, এত শ্লোকগুলোতে পেয়েছি। ব্রহ্ম পর্যন্ত কি শেষ আমাদের? না, আর একটু অগ্রসর হলে আমরা দেখবো যে না, পরমাত্মা রূপে ভগবান আবার আমাদের মধ্যেই বর্তমান আছেন। আর একটু অগ্রসর হলে আমরা দেখবো যে ভগবান আর ভক্তের সঙ্গে ভগবান, এই ভগবান হচ্ছে একমাত্র আনন্দের স্বরূপ। তাহলে এটা স্টেজ বাই স্টেজ আমরা যেতে পারি। আবার আমরা কিন্তু সরাসরি ভাবেও সম্পৃক্ত হয়ে যেতে পারি। কিভাবে? গুরুদেবের মাধ্যমে সরাসরি। তা এই ভক্ত আর ভগবান, এটাই হচ্ছে আনন্দ। আর ব্রহ্ম পরমাত্মাতে আনন্দ নেই প্রভু, আনন্দ নেই, শুধু জ্ঞান আছে। হ্যাঁ, আর হচ্ছে আমাদের জ্ঞান আছে, আর একটা আছে পরমাত্মাতে কি আছে আমাদের? সৎচিৎ আছে, চিৎ জ্ঞানময়, সৎ নিত্য, ব্রহ্ম নিত্য, আর চিৎ জ্ঞানময়, পরমাত্মা জ্ঞানময় হচ্ছে, আর আনন্দময় হচ্ছে ভগবান। কিন্তু চিতের মধ্যে আপনার এই ব্রহ্মের মধ্যে কিন্তু বাকিগুলো নেই, মানে বাকি দুটো গুণ নেই। আবার পরমাত্মার মধ্যে আবার আছে, ব্রহ্মের গুণটাও আছে। ব্রহ্মের গুণ কি? যে আমরা ব্রহ্মটা কি বললাম? জ্ঞান। হ্যাঁ, আর ধ্যান হচ্ছে পরমাত্মা। তাহলে পরমাত্মার মধ্যে জ্ঞান আছে, ধ্যান আছে। আর ভগবানের মধ্যে কি আছে? জ্ঞান আছে, ধ্যান আছে, আনন্দ আছে। আনন্দ অন্যর মধ্যে নাই, শুধু আনন্দ হচ্ছে ভগবানের সঙ্গে। এই জন্য আমরা আনন্দ পাই যখন নৃত্য করি, কীর্তন করি, হরিনাম করি, তখন ভগবান আমাদের জিহ্বায় নৃত্য করে। তো মন্দিরদাস দাস প্রভু আছে এখানে। প্রভু হরে কৃষ্ণ প্রভু। আমি এইসব আলোচনা থেকে অনেক দূরে থাকি প্রভু। আমি সহজভাবে বুঝতে চাই, ভগবানের সেবা করব, মানব জীবনকে সার্থক করব। হরি বল, হরি বল। শ্লোকটা কি আপনি করবেন? বারবার বলেছেন যে এই ব্রহ্মবাদীরা সাধারণত পারমার্থিক আত্মহত্যার পথে ধাপিত হয়। তারা নিজের স্বতন্ত্র যে আত্মা রয়েছে অবনী কুমার সেটা পাল প্রভু, আপনি ভগবানের বন্ধ সাথে, করুন একটু, এটা বন্ধ করুন। ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় স্পষ্ট ভাবে বলেছেন, নতে বাহং যাতে না সং নতেং নয়মে জবনাধিপা নচৈব ন ভবিষ্যম সর্ববয় মত পরম। এই সমস্ত রাজারা যারা যুদ্ধ করছে তারা অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতে এদের অস্তিত্ব বিনষ্ট হবে না। সুতরাং আমাদের আত্মার কখনো বিনষ্টতা হবে না। সুতরাং শ্রীল প্রভুপাদের যে শিক্ষা, আত্মা স্বতন্ত্র থাকবে, আমরা যে কোনো লোকে যাই না কেন সেখানে পরমাত্মার মানে পরম পুরুষোত্তম ভগবানের সেবায় যেন আমরা যুক্ত থাকতে পারি, এটাই হলো আমাদের প্রধান চাওয়া। আর আপনারা যেসব আলোচনা করেছেন অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা, এটাও দরকার রয়েছে, কিন্তু আমি চেষ্টা করি এটা স্কিপ করে ভগবানের সেবায় নিজেকে যুক্ত করার। এটা জানা দরকার, এটা না জানলে হবে কি, অন্য কেউ প্রশ্ন করলে তখন আমরা বিভ্রান্ত হয়ে যাব, অন্যকে বুঝাইতে পারবো না। তো এই কারণে এটা শ্রবণ করতেও ভালো লাগছিল। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। অবনী পাল প্রভু, তাহলে হ্যাঁ, বিষয়টা হরি বল প্রভু। বোঝা গেল প্রভু, ঠিক আছে, ধন্যবাদ প্রভু। মানে ভগবান এই শ্লোকগুলো বিশেষ করে 26 এবং 27 নম্বর শ্লোকে এসে তিনি বোঝাচ্ছেন যে এই জড়জগতের মানুষ গুণের দ্বারা আবদ্ধ হয়ে পড়ে এবং আবদ্ধ হয়ে পড়ে তারা নিজের মন গড়া ধর্ম পালন করে এবং মন গড়া ধর্ম পালন করতে গিয়ে অনেকে এই নির্বিশেষ
ভগবান বলেছেন আমি স্বয়ং ভগবান, কিন্তু ভগবানের অনেকগুলো রূপের মধ্যে যে কোনো একটা রূপের মানে ভগবানের প্রকাশের মধ্যে ৩টি প্রকাশ রয়েছে, ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান। এই প্রকাশের মধ্যে যে কোনো একটিকে আঁকড়ে ধরে রাখে। তো এটা কিন্তু ভগবানের একটা বিশেষ কৌশল। অর্থাৎ এই জড়জগতে যারা ভগবান থেকে বিচ্ছিন্ন হয়েছে তাদেরকেও ভগবানের সঙ্গে যুক্ত করার একটা প্রয়াস। যেকোনো ভাবে হোক, ছোটখাটো ভাবে হোক। কেননা যারা ভক্তি জীবন পালন করে যেকোনো ভাবেই হোক না কেন, তাদের এই ভক্তির জীবনটা বৃথা যাবে না। তারা পরবর্তীতে একটা ভালো গৃহে জন্মগ্রহণ করবে। তো ভগবান চাচ্ছেন যে এখান থেকে কমপক্ষে তারা বেরিয়ে আসুক। এইগুলো জানার ফলে তারা যেন গুণাতীত পর্যায়ে উন্নীত হয়। আমরা চলে যাচ্ছি, পরবর্তীতে রয়েছেন সরকার প্রভু, বলুন। মৃন্ময় সরকার প্রভু। প্রণাম প্রভু, ধন্যবাদ, প্রণাম। অপূর্ব রাধিকা প্রভুকে ধন্যবাদ, প্রণাম। অনেকদিন পরে দেখা হলো আপনার সাথে, পুরীতে দেখা হয়েছিল। সত্যি এত সুন্দর ওনার মন, এত পরিষ্কার, একদম জলের মতন। আর ওনার আজ ক্লাসটা অমনি একদম পরিষ্কার জল, খুব সহজ এতে উনি বোঝালেন। পুরীতে দেখা হয়েছিল, ওই আজকেও পুরী থেকে ফিরছি। এর সঙ্গে রাজা প্রভুর সঙ্গে দেখা হয়েছিল, প্রভু টোটা গোপীনাথে। তো আপনার এত সুন্দর, আপনি বললেন না ভগবানের দর্শন, ভগবানের কীর্তন নাম, তো ওই সুমন প্রভু যেমন বললেন উনি সেবা করতে চান, আর এত উচ্চ লেভেলের আলোচনা সত্যি আমি মানে ঠিক মতন এ করতে পারি না। হ্যাঁ, আর আমাদের বারবার শুনলে হয়তো সেটা শ্রবণের দ্বারা করতে পারবো, কিন্তু সুমন প্রভু বলেন সেবা, সেটাও আমি করতে পারি না। কিন্তু এইটুকুনি অনুভব হলো যে পূর্ণ রথের পরে ভগবানকে 4 দিন যে ভগবান বাইরে রথে রেখেছিল, সেই দর্শনে মনটা যে এত পবিত্র হয়, এত নিজেদের উপলব্ধিটা আমি মানে শেয়ার করতে পারছি না। আজকে আমার সৌভাগ্য যে আমি ক্লাসে বসে এইটুকুনি বলতে পারছি। ভগবানের মনে হচ্ছিল যেন আমি বেরিয়ে যাচ্ছিলাম, আবার ঘুরে আসছিলাম। প্রচন্ড জল, বৃষ্টি, বৃষ্টি তো লাগে লাগে লোকের মতন সব দাঁড়িয়ে ভগবানের দর্শন করছে। আমি অনেক সময় বৃষ্টিতে ভিজেছি, দাঁড়িয়ে আছি, প্রচুর হাঁটতে হয়েছে। কিন্তু শারীরিক দিক দিয়ে হয়তো ভেঙে গেছি, কিন্তু মানসিক দিক দিয়ে এত স্যাটিসফ্যাকশন লাগছে সত্যি। যে আজকে বললেন না ভগবানের দর্শন, আর বললেন ভগবান যেখানে যেখানে লীলাক্ষেত্র সেখানে আমাদের যাওয়া উচিত। এখন একটু আগে একটা মন্দিরে গিয়ে বলছিলাম যে ভগবানের লীলাক্ষেত্রে আমাদের গেলে আমাদের ভেতরটা পিউরিফাই হয়। আমাদের তো পুরো কলুষে ভর্তি ভেতরে কালিমা, কিন্তু ভগবানের লীলাক্ষেত্রে গেলে আমাদের এই জড়জগতের যে বন্ডিংটা থাকে সেটা থেকে আমাদের বেরোতে পারি আমরা। তারপরে আমরা ভক্তি মার্গে প্রবেশ করতে আমাদের অনেক সুবিধে হয়। ওটা হচ্ছে ইনিশিয়াল আমাদের, ওই জন্য যার জন্য বলে বারবার ওই ভগবানের লীলাক্ষেত্রে। আবার যেমন বৃন্দাবনে প্রভু প্রোগ্রাম করেছেন, কৃপা করবেন আমি যেন যেতে পারি, কারণ আমার নানান রকম, আমি হঠাৎ করেই বেরোতে হয়। যেমন পুরীতে হঠাৎ করেই যেতে হলো, ইচ্ছে ছিল কিন্তু যেতে পারি না। তো আপনারা সবাই কৃপা করবেন যেন পুরীতে প্রভুর সাথে আমরা যেতে পারি। অপূর্ব প্রভু কৃপা করবেন বিশেষ করে। ওনার সঙ্গে যাওয়া এত সুন্দর, এত বাচ্চা, এত সুন্দর মন ওনার, সত্যি সাথে না থাকলে বোঝা যায় না। একদম বাচ্চা, মানে সত্যি ভক্ত যে দেখতে হয় না, মানে ওনার সাথে দেখে আমি দেখেছি, মনটা একদম জলের মতন পরিষ্কার, খুব সুন্দর। প্রভু কৃপা করবেন যেন আপনার মতন কিছু কণাও যেন ভক্তি করতে পারি। সবার চরণে আমার ধন্যবাদ, প্রণাম। মনমোহন প্রভু, দামোদর প্রভু, সুমন প্রভু, যারা আছেন সিনিয়র, অবনী প্রভু, কৃপা করবেন যেন আমি একটু যেন ভক্তি করতে পারি। সেবাও করতে পারি না ঠিক করে, কিছু করতে পারি না। আপনার একটু আমাকে কৃপা করবেন। ধন্যবাদ, প্রণাম সবাইকে। আমরা শেষ কথা শ্রবণ করব, শঙ্করী পালমাতা বলুন তারা। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। তো আবার মৃন্ময় প্রভু আবার সেই পুরীর কথাটা স্মরণ করিয়ে দিলেন। সত্যি আমরা ভীষণ আনন্দ করেছি। প্রভু আমাদের মধ্যে এত মানে এত ফ্রি ভাবে মিশেছেন। হ্যাঁ, খুব আনন্দ পেয়েছি ভীষণ। কিন্তু আবারও ইচ্ছা করে যে বৃন্দাবন যাব, কিন্তু জানি না যদি প্রভুর কৃপা হয়, আশীর্বাদ করবেন আপনারা সবাই মিলে। কিন্তু আমার একবার ইচ্ছা কি জানেন প্রভু, যে সুমন প্রভু, মনমোহন প্রভু, প্রেমময় প্রভু, বাংলাদেশে যত মাতাজিরা আছে সবাই যদি আমরা একসঙ্গে হতাম আরো বেশি আনন্দ হতো।
কবে যে আমরা একসাথে হব এটাই তো কথা। তো আজকে প্রভুর তো আপনার অসাধারণ ক্লাস প্রভু দিয়েছেন। আমার সেখান থেকে আমার শিক্ষা যে আমি যেন নিত্য ভগবানের সঙ্গে যুক্ত থাকতে পারি, ভগবানকে ভালোবাসতে পারি, ভগবানের চরণের ফুলের ঘ্রাণ নিতে পারি এবং প্রসাদ ভালোভাবে পেতে পারি। তো আশীর্বাদ করুন, কৃপা করুন। হরে কৃষ্ণ, প্রণাম। তো যেটা কথাগুলো বললেন, এই কথা আপনার কিসের সহায়ক? হ্যাঁ প্রভু, যে কথাগুলো বললেন এটা আপনার কিসের সহায়তা করবে, কিসের সহায়তা করবে? কোনটা এই উপলব্ধিটা? আপনি এটা যেটা বললেন যে কৃষ্ণ ভাবনাময় হতে পারে, আমি যেন প্রসাদ পেতে পারি, তো এগুলো আপনার সহায়ক হবে কিসে? এগুলো সহায়ক হবে প্রভুপাদের কৃপা এবং আপনাদের কৃপা। না না, তা হবে কেন? আপনি যে উপলব্ধি বললেন, তাহলে আপনি এটা কি আপনাকে সহায়তা করবে কিসে? কিসে সহায়তা করবে আপনাকে? আপনার ভক্তিতে সহায়তা করবে না? হ্যাঁ হ্যাঁ প্রভু, ভক্তিতে আমি আসলে কথাটা আমি বুঝতে পারিনি। ভক্তিতে সহায়তা করবে আমার ভক্তিটা। হ্যাঁ প্রভু, অবশ্যই। ঠিক আছে। প্রভু ক্ষমা করবেন, একটু কিছু বলতে চাই প্রভু। প্রভু প্রভু কিছু বলতে চাই প্রভু, একটু ক্ষমা করবেন, অনুমতি দেবেন। বলুন বলুন। প্রভু মাতাজি ঠিকই বললেন, আমারও ইচ্ছে যত প্রভুদের মাতাজিদের দেখি ক্লাসে ওনারা যেন দেখা হয় বৃন্দাবনে। তো আপনার সঙ্গে কথা হয়েছিল প্রভু, তো আমি কথা বলেছিলাম ওই আপনাদের ওইদিককার এদের ওই এমবেসিতে কথা বলার জন্য। একজন আছেন আমার পরিচিত, ওনার মাকে নিয়েও গত এই রথে গেছিলাম, ওনাকে বলেছি। উনি শুনেই বললেন বাংলাদেশে তো কিছু প্রবলেম আছে, তো আপনারা কৃপা আশীর্বাদ করবেন যাতে আমিও আবার যাব ওই পুরীর প্রসাদ নিয়ে ওনার বাড়ি। তো আপনারা কৃপা করবেন যেন আপনাদের রাস্তার যদি কিছু অল্প সামান্য কিছু আমি করতে পারি, তো আমি গিয়ে কথা বলবো। তো মাতাজির যেন মনোকামনা পূর্ণ হয়, বাংলাদেশের সবাই যেন আসতে পারে। তো আমি এক দুদিনের মধ্যে যাব। অপূর্ব প্রভুকেও বলবেন, হ্যাঁ, যাতে একটু কৃপা আশীর্বাদ করেন যাতে কাজটা সফল হতে পারি, যাতে সবাই যেন আসতে পারেন। আমি চেষ্টা করব যাতে যত কম খরচায় সবাই নির্বিঘ্নে যেন সবাই আসতে পারে। প্রণাম প্রভু। খুব ভালো বললেন, সবাইকে যেমন আমরা দেখি যেন সামনে দেখতে পারি, আরো ভালো লাগবে। প্রণাম প্রভু, ধন্যবাদ, প্রণাম। আমরা দেখি অনেক রাত্রি হয়ে গেছে। উত্তম প্রভু আপনি বলুন কি? হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম আপনাদের। ও লাস্টের লাইনটা তাৎপর্য, এভাবে যিনি ব্রহ্মজ্যোতিতে ভগবানের সমপর্যায় ভুক্ত, এই যে সমপর্যায় ভুক্ত, এটা কি জড়জগতে কোনো মানুষের পক্ষে সম্ভব? কিভাবে তিনি ব্রহ্মজ্যোতিতে প্রতিষ্ঠিত হতে পারেন? তিনি কোথাও পরম পুরুষোত্তম ভগবানের সমপর্যায়ভুক্ত, এই কথাটা বলেছেন, তাই না? হ্যাঁ। তো এই কথাটা আপনার যে আমার যে তিনটা তত্ত্ব রয়েছে, ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান, এই তত্ত্বের যে কোনো একটা আমার পক্ষে কমসে কম যুক্ত। সাউন্ডগুলো শোনা যাচ্ছে না, ভালো শোনা যাচ্ছে না, কেটে যাচ্ছে। আচ্ছা, আপনি অর্থাৎ ভগবানের একটা মনোভাব রয়েছে, ভগবানের এরকম শোনা যাচ্ছে এবার প্রভু? হ্যাঁ না, শব্দ হচ্ছে, প্রচুর শব্দ হচ্ছে। উত্তম বাবু, আমরা একটা মিউট করে দেন, আপনি প্রশ্ন করে মিউট করে দেন বাবু। হ্যাঁ, এবার ঠিক আছে। তো ভগবানের ইচ্ছা রয়েছে একটা, কি ইচ্ছা? না, এই জড়জগতের সবাই যেন আমার ভাবনায় নিযুক্ত হোক, এটা হচ্ছে ভগবানের ইচ্ছা। এখন সবাই তো আর ভগবানকে ওইভাবে জানতে যাচ্ছে না, তার জন্য ভগবান বলেছেন, ভগবান তো জানেন আমাদের বিষয়গুলো কেমন হবে। তো ভগবান জানেন যে এই জড়জগতে কেউ ভগবানকে বিভিন্ন রূপে ভাবতে পারে। তো ভগবান নিজেকে প্রকাশ করেছেন তিন রূপে, এক হচ্ছে ব্রহ্ম, একটা পরমাত্মা, একটা ভগবান।
তো কেউ যদি ব্রহ্ম উপাসনায় নিজেকে যুক্ত করেন, ভগবান বলেছেন যে সেটা আমারই উপাসনা করা হয় এক পর্যায়ে, সমপর্যায়ভুক্ত যদিও কথাটা বলেছেন। এই কথাটা বোঝাতে চেয়েছেন কমপক্ষে তার আগ্রহ। শ্রীল প্রভুপাদ এই জন্য বলেছেন, এবং একটা পর্যায়ে তারা অবশ্যই ভগবত ভক্তির সঠিক পন্থা উপলব্ধি তারা করতে পারবে। এই জন্য এই কথাটা এখানে বলা হয়েছে আর কি। প্রভু হরে কৃষ্ণ। অপূর্ব রাধাবতী বাবু, আপনি কিছু বলতে চান বলুন। না না বাবু, আমি জাস্ট শ্রবণ করছি আমাদের। যে কথা বললেন আপনি যে সমপর্যায়ভুক্ত, সমান আর সমপর্যায়ভুক্ত দুটোর মধ্যে পার্থক্য আছে। সমান মানে যে ভগবানের সমান, কিন্তু ভগবান এখানে বলছেন যেটা গুণগত ভাবে সমপর্যায়ভুক্ত। মানে আমরা যেটা প্রভুপাদ বারবার উদাহরণ দেয় যে যে তত্ত্ব অচিন্ত